আজকে আমরা যাচ্ছি কালিনারায়ণপুর স্টেশন, যেটা শান্তিপুর টু শিয়ালদা রুটের সব থেকে সুন্দরতম স্টেশন। আমি, সাগর আর উজ্জ্বলদা হঠাৎ করে বাতনা কৃত্তিবাস স্টেশন থেকে ট্রেনে উঠেছি কালিনারায়ণপুর স্টেশনে যাওয়ার জন্য। আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই হঠাৎ করে ট্রেনে উঠেছি এবং টিকিট না কেটে উঠেছি, এই জন্য হাসতেছি। উজ্জ্বলদার সাগর গভীর গল্প করতেছে। আসলে আমাদের বন্ধু সুবীর কালিয়ানপুর স্টেশন থেকে ট্রেন মিস করেছে বাড়ি আসবার জন্য, তাই আমরা ভাবলাম যে আজকের যে আড্ডাটা সেটা কালিয়ানপুর স্টেশনেই দেওয়া যাক, রোজ তো বাতনা স্টেশন আড্ডা দিই। তাই আমাদের হঠাৎ করে প্ল্যান হয় যাওয়ার। এখন আমরা চলেছি ফুলিয়া স্টেশনে। এটা বাতনা স্টেশনের পরের স্টেশনই ফুলিয়া স্টেশন। এমনকি এই স্টেশনটাও খুবই সুন্দর। এখানে বহুত লোক ওঠানামা করে। বাতনা স্টেশনে যেমন কম লোক ওঠানামা করে, কিন্তু এই স্টেশনটায় বহুত লোক ওঠানামা করে। আর দ্বিতীয় কথা, আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, ট্রেন থামলে পরে আমাদেরকে নেমে দাঁড়াতে হবে। এইবার আসছে হবিবপুর স্টেশন। এর পরের যে স্টেশনটা সেটা হচ্ছে কালিনারায়ণপুর স্টেশন। এই স্টেশনটা অনেকটা বাতনা স্টেশনের মতন, তার কারণ হচ্ছে এখানে বেশি লোক তেমন ওঠানামা করে না। তবে হ্যাঁ, বাতনা স্টেশনে যেমন সব ট্রেন দাঁড়ায় না, কিন্তু এখানে সব ট্রেন দাঁড়ায়। ওই যে আমাদের বন্ধু সুবীর বিশ্বাস আসিতেছে। এখানে আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটাবো এবং কালিনারায়ণপুর স্টেশনটা দেখাবোই, তার সাথে এখানকার যে আশেপাশের গ্রাম অঞ্চল আমরা সেখানে একটুখানি যাবো। তার কারণ আমাদের হাতে অনেকটা সময় রয়েছে, আর ওই গ্রাম অঞ্চলগুলোতে আমাদের যাওয়া হয়নি এখনও পর্যন্ত। তাই আজকে এক্সপ্লোর করব। বাই বাই ট্রেন, আমরা ফিরছি আবার 1 ঘন্টা পর। এই স্টেশনে এখন সন্ধ্যা 7টা বাজে, তাও কাজকর্ম চলছে স্টেশন মেরামতের জন্য। একবার আকাশটা দেখো, সন্ধ্যা 7টা বাজে তাও আকাশটা কত সুন্দর। এটাকে মজা করে অনেক সময় গরিবের দার্জিলিংও বলা হয়, এত সুন্দর বলে স্টেশনটা শিয়ালদা রুটের। হ্যাঁ, হ্যাঁ, এইবার আমরা স্টেশন থেকে বার হচ্ছি এবং বার হয়ে আশেপাশে যে গ্রামটা আছে সেই গ্রামটা আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখবো, তার কারণ এখানে আমাদের আসা হয়নি এর আগে। আর নিচ থেকে ট্রেনটা দেখো কত সুন্দর লাগছে। এখানটা একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে আমাদের ওখানে শুধু টোটো দাঁড়িয়ে থাকে। এখানে যেমন টোটো দাঁড়িয়ে আছে টোটো স্ট্যান্ডের মতন, কিন্তু এছাড়াও এইখানটা দেখলাম ভ্যান আছে এখনও, মানে ভ্যান এখানে এখনও চলে। এটাতে ভালো ব্যাপার, দেখো সবাই ভ্যান দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। একটা সুন্দর বটগাছও রয়েছে এখানটায়। এইটা একটা বেশ ভালো ব্যাপার, মানে যখন খুব রোদ পড়বে বটগাছের তলায় বসলে বেশ একটা আলাদাই শান্তি। এইবার আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি তার নিচে রয়েছে চূর্ণী নদী, আর এগুলো হচ্ছে পানা, মানে পানা ভর্তি হয়ে আছে নদীতে। নদীটা অন্ধকারে ভালোভাবে দেখানো যাচ্ছে না, একটুখানি সামনে গিয়ে দেখাচ্ছি। সাগর ব্রিজ পার হয়ে ওই পাশে দেখলাম একটা ফুটবলের মাঠ রয়েছে, বিশাল বড় ফুটবলের মাঠ।
আর একটা জিনিস এখানটায় দেখলাম মাছের আড়ত রয়েছে, এই যে ডানদিকটায় পুরোটা মাছের আড়ত। এখন আপাতত এই যে এইখানটায় সবাই তাস খেলছে, কিন্তু দিনের বেলায় হয়তো মাছের আড়তে ভর্তি থাকে। এবার ফিরছি আমরা ব্রিজ দিয়ে, আবার ব্রিজে ফিরে আবার ওই দিকটায় আরেকটা পাড়া আছে, সেই পাড়াটা যাবো। এখানটায় না জলটা বোঝা যাচ্ছে এবার, তাই না? লাইট পড়ছে উপর থেকে, এবার জলটা বোঝা যাচ্ছে। অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, উজ্জ্বলদার খিদেও পেয়ে গেছে। তারপর আমরা দোকানে গেলাম, আমরা না উজ্জ্বলদা, এবং অনেক খোঁজাখুঁজির পরে কী কিনবোর পর 3-4টে চিড়ের প্যাকেট কিনে নিলাম, যেটা স্টেশনে বসে খাওয়া যাবে আরামসে। আর একটা ব্যাপার, স্টেশনের পাশে দেখলাম একটা সুন্দর মন্দির রয়েছে, আর এখানে অনেক মানুষ পুজো দিতে এসেছে। দেশের কোথায় কি হচ্ছে সব খবরাখবর পেতে একটুখানি চায়ের দোকানে বসলাম, আর ওরা ফলের মার্কেটে ফল কিনতেছে। আমরা একটু এনার্জি বুস্টার আপেল খেয়ে নিলাম সবাই মিলে। আমাদের জার্নি সাকসেসফুল, কোনো টিটি আমাদের পাকড়াও করিনি। এইবার আমরা ফিরছি পাটনা কৃত্তিবাস স্টেশনে। ওখানে একটা ব্যাপার আছে, ওখানে আমাদের জন্য তুহিন, আমাদের একটা বন্ধু অপেক্ষা করছে আমাদের জন্য। ও আমাদের সাথে আসতে পারেনি একটা কাজের জন্য। আমরা নেমে পড়ছি পাটনা কৃত্তিবাস স্টেশন। ফাইনালি আমাদের জয়। ট্রেনটা চলে যাচ্ছে, ওই যে তুহিন আমাদের বন্ধু চলে এসছে স্টেশনের উপরে সাইকেল নিয়ে। এবার আমরা ক্রস করে ওইদিকে যাব। এই যে চলে এসেছি আমরা, এবার স্টেশনে বসে একটুখানি আড্ডা দিই। তোমরা ততক্ষণ চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণ দেখা হচ্ছে পরে ভিডিওতে।